রবিবারের বিকেলবেলায় একটুখানি বেরোবো বলে আমরা বেড়াতে গিয়েছিলাম ডোমজুড়ে গ্রাম বাংলা পার্কে। আমার বোনেরা আসায় আমাদের বাড়িতে ভাবলাম ওই সুন্দর একটা জায়গায় বেড়াতে নিয়ে যাই, তার সাথে সাথে আপনাদেরকেও দেখিয়ে দিই কত সুন্দর একটা জায়গা যেখানে বাচ্চারা আনন্দ করতে পারবে, পিকনিক করতে পারবে। বড়রা অনেক দূর দূর থেকেও এখানে পিকনিক করবার জন্য সকলে আসে। হাওড়া থেকে আপনারা যদি ডোমজুড়ের বাসে করে ডোমজুড়ে নামেন, তাহলে সেই ডোমজুড় থেকে কোনো ম্যাজিক গাড়ি বা টোটো আপনাদেরকে যদি বলেন রাজাপুরে নামবো, তাহলে নামিয়ে দেবে। সেই রাজাপুর থেকে আবার একটা টোটো নিয়ে এই গ্রাম বাংলা পার্কে যেতে পারবেন। আন্দুল থেকেও এই ডোমজুড়ে আসার পর কোনো টোটোকে রিজার্ভও করতে পারেন ডাইরেক্ট গ্রাম বাংলা পার্কে নিয়ে যাওয়ার জন্য, অথবা রাজাপুরে আসার পর আবার টোটো করে আপনারা এই গ্রাম বাংলা পার্কে আসতে পারেন। এছাড়াও আপনারা যদি হাওড়া থেকে ডাইরেক্ট বরগাছিয়া বা মুন্সিরহাটের বাস ধরেন, তাহলে এই রাজাপুরে নামার পর সেই রাজাপুর থেকে আবার একটা টোটো নিয়ে গ্রাম বাংলা পার্কে আসতে পারেন। রাজাপুরে নামার পরেই যে রাস্তাটা দিয়ে গ্রাম বাংলা পার্কে ঢুকতে হবে সেইখানে লেখাই থাকবে গ্রাম বাংলা পার্ক বলে। তারপরে এখানে আসার পরে আরেকটু ভেতর দিকে ঢুকতে হবে। আপনারা যদি টোটোকে বলেন তাহলে অবশ্যই তারা ঢুকিয়ে দেবে। এই ভেতরের দিকের রাস্তাটাতে টোটো বা ভটভটি গাড়ি, 4 চাকা সবই ঢুকে যায়, সুন্দর, কোনো অসুবিধা হবে না। বর্ষাকালে একটুখানি অসুবিধা হয়, কিন্তু অন্য সময় কোনো অসুবিধাই হবে না। দেখুন আমাদের সামনে সামনে 4 চাকা যাচ্ছে, ফুলেরও চাষ হয়েছে, পরিবেশটাও খুব সুন্দর। এখনো আরো যেতে হবে। সুন্দর এখানে ফুল গাছ বসানো হয়েছে। বাইক, 4 চাকা, টোটো, ভটভটি সব ঢুকে যাবে এখানে। পার্কে চলে এসেছি, এটা পার্ক। এখানে 4 চাকা, বাইক সবই রাখা যায়। এখানে কোনো বাসও থাকে, দূর দূর থেকে যারা এখানে ফিস্ট করতে আসে তাদের জন্য বাসও থাকে, তার জন্য কোনো এক্সট্রা পয়সা লাগে না। আর সকালবেলায় 8:30 থেকে 5:30 পর্যন্ত খোলা থাকে, কেউ যদি বেড়াতে আসে। আর ফিস্ট হলে এমনি অনেকক্ষণই খোলা থাকে। খুব সুন্দর দৃশ্য, খুব সুন্দর জায়গা, বাচ্চাদের জন্য একদম পারফেক্ট জায়গা। আরও এগিয়ে গেলে আরও অনেক কিছু জানতে পারবো। ভেতরের দিকে গান চলছে, সব কিছু ভালো করে বলা যাবে না, সেই জন্য বলি যে এখানে যদি কেউ ফিস্ট করতে চায় তাহলে কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেব। আর এখানে 25 জন অবধি যদি ফিস্ট করে তাহলে 1500 টাকা ভাড়া লাগে জায়গার। এখানে বাসনপত্র সব কিছুই এক্সট্রা ভাড়া পাওয়া যায়, কেউ নিয়ে আসতে চাইলে সেটাও নিয়ে আসতে পারেন। আর এখানে যদি 25 জনের ওপরে ভাড়া হয় তা ফিস্টের, তাহলে সেই হয় সেটা 3000 টাকা। চলুন আরও ভেতরের দিকে যাই, কত সুন্দর জায়গা আপনারা সব দেখতে পাবেন। এখানে বাইক, 4 চাকা সব রাখা আছে। যারা বাসনপত্র এনেছে বড় বড় গাড়ি, তাতেই নিয়ে চলে এসছে। এখানে আমার বোন যাচ্ছে, দুটো বোন, এটা একটা ভাই, এটা হচ্ছে ভগ্নিপথ। আমার ছেলে আর ওর দাদা এগিয়ে যাচ্ছে। আমি কন্ট্যাক্ট নাম্বার পরে দিয়ে দেব। এগিয়ে যাই এবারে।
এখানে সব ফিস্ট করছে। ফিস্টের জন্য বাচ্চাদের জন্য খুব সুন্দর জায়গা। কেউ যদি এমনি বাচ্চাদেরকে নিয়ে বিকেলবেলা বেড়াতে আসে তার জন্য খুব ভালো জায়গা এটা। দেখুন এখানে বোট চালানোরও ব্যবস্থা আছে, বোটেরও ব্যবস্থা করা আছে। এখানে বোটের লাইন পড়েছে, সব বোটে উঠবার। এখানে প্রচুর লাইন পড়েছে। 20 টাকা করে পার হেড বোট, আর 15 মিনিট করে চাপাবে। জলেরও ব্যবস্থা আছে, জলেরও কোনো অসুবিধা হবে না। টেবিল পত্র ভাড়া পাওয়া যায় এখানে। এখানে লেডিস জেন্টস আলাদা করে বাথরুমেরও ব্যবস্থা আছে একদম শেষ প্রান্তে। মানে এইখানে যে শেষ প্রান্তে, এইটা সব থেকে লাস্ট। পুরো গোল করে ঘুরছি এটা আমরা। এখানে বাথরুমের ব্যবস্থা আছে লেডিস জেন্টসের। এই দোলনাগুলো কোথায়? দোলনাও আছে বাচ্চাদের, প্রচুর দোলনাও চাপবো। বড়দের বাচ্চাদের সবার দোলনা আছে। সুন্দর হয়ে আছে। ঝিলের ওপারে তেমন কিছু নেই, কিন্তু স্পটটা খুব ভালো, মানে নিরিবিলি। ওই পাড়টাও এর সাথেই যুক্ত। হ্যাঁ, রাস্তা আছে, আমরা ওই রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি। বলেছিলাম যে ঝিলের ওইদিকেও যাওয়ার রাস্তা আছে। এইটা ঝিলের ওইদিকে যাওয়ার রাস্তা। তেমন কিছু নেই, জায়গাটা খুব নিরিবিলি, আর ওইদিকে দোলনাও তেমন নেই। ফিস্ট করার জন্য ভালো। চলো, আমরা আর ওইদিকে যাচ্ছি না। একই রকম, কিন্তু ওখানে কোনো দোলনা টোলনা নেই, বাচ্চারা যে চাপবে। আসবো না করে এই দিকটাতে চলেই এলাম। ওই দিকের থেকে এই দিকটা পুরো নিরিবিলি, ওই দিকটা বেশি জমজমাট। প্রচুর গাছ, আম গাছ, নারকেল গাছে ভর্তি। কাপেলদের পর্যন্ত জায়গার জন্য খুব ভালো। এখানে কাপেলরাও বেড়াতে আসে। দেখুন এখানে বাচ্চাদের জন্য কি সুন্দর স্লিপ, দোলনা সব ব্যবস্থা আছে। ঢেকি দোলনা, বাচ্চাদের নিয়ে এলে এখানে খুবই আনন্দ পাবে।
আমার ছেলে আর ওর মাসিমণি দোল্লায় ছাড়ছে আর আমার ছেলে ভয় পাচ্ছে। আমার ছেলে ভয় পাচ্ছে। বসে পড়ো, বসে পড়ো। লাস্টে একজন দিদির সাথেও বসলো। ছেলে আবার লম্বা হয়। চলে এসো বাবা, এগিয়ে এসো। বডি বেরিয়ে যাচ্ছে। বাঁদররা ঝুলছে। এবার একটু একটু সাহস হয়েছে নিজে নিজে চাপতে। বর বউ ঢেকিতে উঠেছে। আর ওইদিকে আমার ছেলে উঠেছে ঢেকিতে। বাবা টাটা করো, টাটা করো, টাটা করো, টাটা। পড়ে যাবি। দাঁড়াও দাঁড়াও, লাগবে তো।
এইটুকু সময় আমরা প্রচণ্ড আনন্দ করলাম, বাচ্চারাও খুব আনন্দ করেছে, বাড়ি যেতে চাইছে না, কিন্তু চাঁদ উঠে গেছে গগনে। সেই জন্য আমরা বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি আবার। খুব সুন্দর জায়গা, আপনারা চাইলে আসতে পারেন, আপনাদেরও খুব ভালো লাগবে। যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ। কোথায় গেল?